আজকে আমরা চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক বই থেকে সময় দূরত্ব পেজ 198 থেকে 201 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। তোমরা কোশ্চেনগুলো আগে ভালো করে দেখে নেবে, তারপরে অঙ্কের ভিডিওগুলো দেখবে, তবে শিখতে পারবে। অঙ্কের মনে ভীতি রাখবে না যে আমি পারবো না, ভাববে যে আমি দেখলেই পারবো। এবং তার আগে একটা কাজ তোমাদের করতে হবে, খাতা পেন নিয়ে বসতে হবে এবং কোশ্চেনগুলো পড়ে সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। অঙ্ক শেখার আর একটা প্রসেস হচ্ছে প্র্যাকটিস 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 মেক্স ইউ পারফেক্ট। যদি ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই অঙ্ক শিখতে পারবে এবং কোনো এক্সামেই তোমার আর কোনো চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে না। অঙ্কটাকে ভালোবেসে করো, অবশ্যই শিখবে। দেখো, এক দাগের কোশ্চেনটা কি বলেছে, কোনো একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে। এই বনগাঁ থেকে শিয়ালদা গেল, যাওয়ার সময় গতিবেগ কত ছিল? 45 কিমি। আবার ফেরার সময় গতিবেগ কত হলো? ফেরার সময় গতিবেগ হলো 36 কিমি। ক্লিয়ার? কত? 36 কিমি। গেল 45 কিমি গতিতে, ফিরছে 36 কিমি গতিতে। তাহলে বলছে কি, ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত? যেতে এবং আসতে গড়ে কত কিলোমিটার গতিতে গেছে, এইটাই আমাদের বের করতে হবে। তাহলে ভালো করে বোঝো, 45 কিমি যাবে, এবং এটা বেসিক এবং শর্ট দুটোতে দেখাচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখো। 45 কিমি যায় 1 ঘন্টায়। ক্লিয়ার? তাহলে 1 কিমি যেতে সময় লাগবে কত? 1 × 45 ঘন্টা। ক্লিয়ার? আবার ফেরার সময় কি বলছে, ফেরার সময় কত কিমি গতিতে ফিরছে? 36 কিমি ফেরে 1 ঘন্টায়। 1 কিমি ফিরতে কত সময় লাগবে? 1 × 36 ঘন্টা। যার সময় 1 কিমি যেতে সময় লাগে 1 × 45 ঘন্টা। ভালো করে বোঝো। আর ফেরার সময় 1 কিমি ফিরতে সময় লাগলে কত? 1 × 36 ঘন্টা। তাহলে গেল 1 ঘন্টা, গেল 1 কিমি, আসলো 1 কিমি, তাহলে 2 কিমি। যাওয়ার সময় 1 কিমি, আসার সময় 1 কিমি, তাহলে 2 কিমি ফিরতে সময় লাগছে কত ঘন্টা? 1 × 45 ঘন্টা প্লাস 1 × 36 ঘন্টা। তাহলে এভাবে লিখতে পারি 1 + 1 কিমি, 2 কিমি যেতে ও ফিরতে। ক্লিয়ার? মোট সময় কত হবে? মোট সময় হবে 1 × 45 প্লাস 1 × 36। 45 আর 36 লসাগু করবো, করা যাক। 45 আর 36 লসাগু 9 দিয়ে, 5 × 9 = 45, 9 দিয়ে 4 × 9 = 36। তাহলে কত? 4 × 5 = 20, 20 কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 180। তাহলে 180 কে যদি 45 দিয়ে ভাগ করি কত পাবো? 180 কে 45 দিয়ে ভাগ করলে 4, আর 180 কে যদি 36 দিয়ে ভাগ করি কত পাবো? 5। তাহলে এত ঘন্টা, দ্যাট মিনস কত? 9/180 ঘন্টা। তার মানে কত? 1 × 20 ঘন্টা। তাহলে আমার কি 2 কিমি যেতে সময় লেগেছে কত? 1 × 20 ঘন্টা। তার মানে কি লিখতে পারি? বলতে ঘন্টায় গতিবেগ, তাহলে 1 × 20 ঘন্টায় যায় কত কিমি? 2 কিমি। তাহলে 1 ঘন্টা কত যাবে? 2 × 20, দ্যাট মিনস 40 কিমি। বোঝা গেল? 2 কিমি যেতে আমার সময় লেগেছে 1 × 20 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে সময় লাগবে কত? 1 ঘন্টা যাবে কত? 40 কিমি। তাহলে গতিবেগ, গড় গতিবেগ কত হলো? 40 কিমি পার ঘন্টা। তাহলে গড় বেগ পেলাম কত? 40 কিমি পার ঘন্টা। ভালো করে বোঝো। 1 কিমি গেছে 1 × 45 ঘন্টায়, 1 কিমি ফিরেছে 1 × 36 ঘন্টায়, গেল 1 কিমি, আসলো 1 কিমি, সময় লাগলো কত? 1 × 20 ঘন্টা। তাহলে 1 × 20 ঘন্টায় যাবে তো কত? 2 কিমি। 1 ঘন্টায় যাবে কত? 40 কিমি। এটা যদি শর্টে করো, আমি বলবো না তোমরা এই বড় প্রসেস অ্যাপ্লাই করো, বুঝে নাও, বুঝে নিয়ে মাথার মধ্যে রেখে দাও। দেখো কি করবে, গড় বেগের সূত্র হচ্ছে, এটা খুব ছোটবেলায় শিখে নিয়েছে, তোমরা সবাই জানো। সেম সূত্র, 2xy / x + y। কিভাবে আসবে? x কিমি যাবে 1 ঘন্টায়, আবার ফিরবে y কিমি ফিরবে 1 ঘন্টা। এইভাবে আগের মতো করে এখানে x, এটা এখানে x, এখানে y লিখলে দেখবে এই সূত্রটাই আসছে। এখানে x আর এখানে যদি y লেখো, দিয়ে একই প্রসেস করো, দেখবে যে গড় বেগের সূত্র এটাই আসছে। তাহলে মানগুলো পুট করো। x এর মান কত? x এর মান 45, 2 × 45, y এর মান কত? 36। তাহলে 45 + 36 সিম্পলিফাই করা যাক। তাহলে 2 × 45 × 36, 45 আর 36 যোগ করলে কত হয়? 1, 7 কত? 81, 9 দিয়ে 4 × 9 = 36, 9 দিয়ে 9 × 9 = 81, 5 কত পেলাম? 4 × 5 = 20, 20 × 20 40 কিমি পার ঘন্টা। তাহলে গড় বেগ হচ্ছে 40 কিমি পার ঘন্টা। তোমরা যারা প্রিলিমস দেবে তারা এইভাবে করবে, আর যারা মেন্স আছে, যাতে এক্সামে যদি মেন্স থেকে থাকে, তাহলে তোমরা ঠিক এইভাবে লিখে লিখে করবে, তাহলে ফুল মার্কস পাবে। ক্লিয়ার? আর তোমরা শর্টে করতে চাইলে এটা মনে রাখবে, আমরা 4 দাগের অঙ্কটা করবো। 1 2 3 4 সেমি অঙ্ক, তবু 4 দাগেরটা করে দিচ্ছি। আমরা ছোট্ট প্রসেসে করবো। এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ 30 কিমি গতিতে এবং বাকি অর্ধেক পথ 20 কিমি গতিতে ফিরে আসে। সমগ্র যাত্রাপথের
অর্ধেক থাকুক, যদি অর্ধেক অর্ধেক হয় কোনো সমস্যা নেই, একই সূত্র 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। অর্ধেক অর্ধেক হাফ হাফ কেটে যাবে, সেই জন্য ওই হাফের কোনো ভ্যালু নেই। মানগুলো পুট করবো, 2 ইন্টু এক্স এর মান কত 30, বাকি অর্ধেক কত 20, তাহলে 30 প্লাস 20 সিম্পলিফাই করা যাক, 2 ইন্টু 30 ইন্টু 20 সিম্পলিফাই করলে কত 50, 5 6 30, তাহলে 6 দুগুণে 12, 12 দুগুণে কত 24 কিমি পার ঘন্টা। একই রকম অঙ্ক। দেখো 5 অঙ্কটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কি বলেছে? বলেছে দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বেরোয়। প্রথম ব্যক্তির গতিবেগ কত 3 কিমি পার ঘন্টা, আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 3.7 কিমি পার ঘন্টা। বলেছে দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে পৌঁছে যাবে। একসাথে যাত্রা শুরু করেছে, তাহলে যার গতিবেগ বেশি সে কিছুটা সময় আগে পৌঁছাবে। কত সময় আগে পৌঁছে গেছে? হাফ ঘন্টা, মানে 30 মিনিট আগে পৌঁছে গেছে। তাহলে দূরত্ব কত? ধরে নিচ্ছি দূরত্ব কত, ডিস্টেন্স এক্স কিমি। ক্লিয়ার? তাহলে এর সময় বেশি লাগবে আর এর সময় কম লাগবে। কত সময় কম লাগবে? হাফ ঘন্টা। কারণ কি? এর গতিবেগ বেশি, সেই জন্য এর সময় কম লাগবে, আর এর গতিবেগ কম, সেজন্য এর সময় বেশি লাগবে। এর সময় বেশি লাগবে, তাহলে এক্স কিমি যাবে, এক্স কিমি টোটাল দূরত্ব, তাহলে এক্স কিমি যেতে সময় কত লাগবে? 3 কিমি যাবে 1 ঘন্টায়। ভালো করে বোঝো, 3 কিমি যাবে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যেতে সময় লাগবে কত? 1 এর 3 ঘন্টায়। এক্স কিমি যেতে সময় লাগবে কত? x/3 ঘন্টায়। তাহলে প্রথম জনের সময় লাগলো x/3 ঘন্টা, দ্বিতীয় জনের সেম x/3.75 সময় বেশি লেগেছে এর, আর এই আগে পৌঁছেছে, তাহলে এদের সময় ডিফারেন্স কত? হাফ ঘন্টা। অর্ধেক ঘন্টা আগে পৌঁছে গেছে, 30 মিনিট আগে, মানে হাফ ঘন্টা। এটাকে সিম্পলিফাই করা যাক, 3 আর 3.75 এর লসাগু কত? 3.75। তাহলে 3.75 কে 5 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 1.25 এক্স মাইনাস এটাকে এটা ভাগ করলে 1, তার মানে সে অনলি এক্স কত? হাফ। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 0.25x, 0.25x ডিভাইডেড বাই 3.75 হাফ। তাহলে এক্স সমান কত হবে? এই পয়েন্ট তুলে দিলাম, 2 ঘর পরে দশমিক। তাহলে এক্স সমান কত হবে বলো? এইটা গুণে এটা ভাগ এটা, তার মানে এটাকে এই দুটোতে ভাগ করবো। তাহলে 375 25 ইন্টু 2, তাহলে কত হলো? 25 একে 25, 25 একে 25 যদি করি তাহলে কত ভাগ থাকে? 125। 125 মানে কত? 5। তাহলে 15 কে যদি ভাগ করলে কত হয়? 15 কে যদি ভাগ করলে 7.5 কিমি পার কিমি। তার মানে দূরত্বটা কত পেলাম? এটা হচ্ছে আমার দূরত্ব। আশা করি বুঝতে পেরেছ, ভালো করে বোঝানো। ডিস্টেন্স এক্স কিমি। এক্স কিমি যেতে প্রথম জনের সময় লেগেছে x/3 ঘন্টা, দ্বিতীয় জনের সময় লেগেছে x/3.75 ঘন্টা। এদের সময় ডিফারেন্স কত? হাফ ঘন্টা। এক্স এর মান বের করলেই হয়ে গেল। এবার 7 দেখেন অঙ্কটা। 7 দেখেন অঙ্কটা একই রকম, ওই 5 6 7 এগুলো একই ক্যাটাগরির অঙ্ক। বলেছে দুজন ব্যক্তি একটি স্থানে পৌঁছানোর জন্য একসাথে বেরোলো। প্রথম জনের বেগ হচ্ছে 3.4 কিমি পার ঘন্টা, মানে কত? 15/4 কিমি পার ঘন্টা। 3.4 কিমি পার ঘন্টা মানে 15/4 ঘন্টা। আর দ্বিতীয় জনের বেগ হচ্ছে 3 কিমি। তাহলে যার গতিবেগ বেশি সে আগে পৌঁছাবে, যার গতিবেগ কম সে পরে পৌঁছাবে। তাহলে এর গতিবেগ বেশি, সেজন্য এ আগে পৌঁছালো, আর এর গতিবেগ কম সে পরে পৌঁছালো। কত সময়ের ডিফারেন্স হবে? 30 মিনিট। 30 মিনিটে দেরিতে পৌঁছে। 30 মিনিট মানে কত? হাফ ঘন্টা। যেহেতু এগুলোর গতিবেগ ঘন্টায় আছে, সেগুলো মিনিটকে আমরা ঘন্টাতে পরিণত করবো। 30 মিনিট মানে হাফ ঘন্টা। তাহলে আমি ধরে নিচ্ছি দূরত্ব ডিস্টেন্স এক্স কিমি। তাহলে এর সময় লাগবে কত? বেশি সময় থেকে কম সময় বিয়োগ করব। তাহলে এর সময় বেশি লেগেছে, এটা ছোট, তাহলে এইটা থেকে এটা বিয়োগ x/3 মাইনাস x/15/4 সমান 30 মিনিট মানে হাফ ঘন্টা। 30 মিনিট মানে হাফ ঘন্টা। সিম্পলিফাই করা যাক, x/3 তাহলে 4x/15 সমান হাফ। ক্লিয়ার? তাহলে 3 আর 15 লসাগু কত? 15, 5x মাইনাস 4x হাফ। 5x থেকে 4x বিয়োগ করলে কত হয়? x/15 সমান 1/2। তাহলে x সমান কত হলো? 15/2, দ্যাট মিন্স কত? 7 1 2 কিমি। তার ডিস্টেন্স কত পেলাম? 7.5 কিমি। দেখো 8 এবং 9 দাগ সেম অঙ্ক, আমরা 8এরটা করবো। বলছে একজন বালক 3 কিমি গতিতে স্কুলে যায়। স্কুলে গেল, যাওয়ার সময় 3 কিমি গতিতে এবং 2 কিমি গতিতে স্কুল থেকে ফিরে আসলো কত? 2 কিমি গতিতে। 3 কিমি গতিবেগে গেল, 2 কিমি গতিবেগে ফিরে আসলো। এতে তার মোট সময় লেগেছে কত? মোট সময় হচ্ছে টাইম কত? 5 ঘন্টা। ক্লিয়ার? তাহলে দূরত্ব কত? দূরত্ব ধরে নিচ্ছে এক্স কিমি।
দূরত্ব ধরে নিচ্ছি এক্স কিমি, তাহলে এক্স কিমি যেতে প্রথম জনের সময় লাগবে কত, x/3 ঘন্টা, কারণ 3 কিমি যাবে 1 ঘন্টা, 1 কিমি যাবে 1/3 ঘন্টা, x কিমি যাবে x/3 ঘন্টায়, প্লাস দ্বিতীয় জন 2 কিমি গতিবেগে গেছে, তাহলে x/2, এটা প্রথম জনের সময়, এটা দ্বিতীয় জনের সময়, টোটাল সময় কত 5 ঘন্টা। সিম্পলিফাই করো, 6 2x + 3x কত 5x সমান কত 5, কেটে গেল, x সমান 6, তাহলে দূরত্ব কত পেলাম আমি 6 কিমি। ইজি অঙ্ক একদম। দাগের অঙ্কটা 10 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে মন দিয়ে বোঝো, তোমার কিচ্ছু নেই অঙ্কটা, একদম ইজি ইজি, একটু মন দিয়ে ভাবো, তোমরা নিজেরাই পারবে। একটি গাড়ি 8 ঘন্টা একটা যাত্রা সম্পন্ন করে, এই টোটাল একটা ডিস্টেন্স, একটা গাড়ির যেতে সময় লাগে 8 ঘন্টা। বলেছে সমগ্র যাত্রাপথের অর্ধেক রাস্তা 40 কিলোমিটার, অর্ধেক রাস্তা কত কিমি বেগে 40 কিমি বেগে, আর দ্বিতীয় অর্ধেক রাস্তা 60 কিমি বেগে। ক্লিয়ার? প্রথম অর্ধেক যাবে 40 কিমি বেগে, আর দ্বিতীয় অর্ধেক যাবে 60 কিমি বেগে। তাহলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত? তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত, দূরত্ব ধরে নিচ্ছি ডিস্টেন্স, এক্স ধরলেও চলে, 2x ধরছি। 2x ধরছি কেন, আমি যদি x ধরে x/2 করতে হবে, আরেকটা 2 এক্সট্রা লাগাতে হবে, সেজন্য আমি 2x ধরে নিলাম ডিস্টেন্স। তাহলে 2x যদি ডিস্টেন্স ধরে নিই, তাহলে প্রথম অর্ধেক কত x, দ্বিতীয় অর্ধেক কত x, তাহলে প্রথম অর্ধেক যাচ্ছে কত 40 কিমি বেগে, তাহলে x কিমি যেতে সময় লাগবে কত 40 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যেতে 1/40 ঘন্টায়। যেহেতু ডিস্টেন্স 2x ধরেছি, প্রথম অর্ধেক মানে x কিমি যেতে সময় লাগবে কত x/40 ঘন্টা, দ্বিতীয় অর্ধেক কত x, এই x কিমি যেতে 60 কিমি বেগে সময় লাগবে কত x/60 ঘন্টা। টোটাল সময় আমাদের বলেই দিয়েছে 8 ঘন্টা সময় লাগবে, তাহলে 40 আর 60 লসাগু কত 120, তাহলে এখানে 3 পাচ্ছি, এখানে কত পাচ্ছি 3 আর 2 5x সমান 8, বোঝা গেল? এবার সিম্পলিফাই করা যাক, সিম্পলিফাই করি, 5 কে যদি 120 দিয়ে কাটি, 5 দুকানে 10, 4 5 20, তাহলে x সমান কত 8 গুণ 24, দ্যাট মিন্স কত 4 8 32, 2 হাতে 3, 8 দুগুণে 16, 192 কিমি x এর মান। কিন্তু আমার x এর মান 192, কিন্তু আমার ডিস্টেন্স কত ধরেছি 2x, তার ডিস্টেন্স কত হয় বলো, ডিস্টেন্স হবে 2x, 2 ইন্টু কত 192, দ্যাট মিন্স কত 2 দুকানে 4, 9 দুকানে 18, 3, কত পেলাম আমরা 384 কিমি। তোমরা যদি x ধরতে, এখানে কি লিখতে x/2, এখানে কি লিখতে x/2, এখানে কত x/80, x/120, এই মানটা জাস্ট দ্বিগুণ হয়ে যেত, তাছাড়া একই রকম। দেখো 11 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আমরা দুটো বেসিক টুলস করবো এবং শর্টে করার দুটো পদ্ধতিতে চেষ্টা করবো। দেখো বলছে একটি ট্রেন 25 কিমি পার ঘন্টা গতিবেগে কলকাতা থেকে পাটনা দিয়ে গেল, এটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে পাটনা। প্রথম ট্রেন গতিবেগ কত 25 কিমি পার ঘন্টা, প্রথম ট্রেন, ক্লিয়ার। আর দ্বিতীয় ট্রেনটা 5 ঘন্টা পরে, একটি ট্রেন ঘন্টায় 35 কিমি বেগে, 35 কিমি পার ঘন্টা, কত ঘন্টা পরে 5 ঘন্টা পরে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে, রওনা হলো। তবে কলকাতা থেকে কত দূরত্বে, এই কলকাতা কত দূরত্বে কোন জায়গায় তারা মিলিত হবে। এই প্রথম ট্রেনটা 25 কিমি পার গতিবেগ নিয়ে বেরিয়ে গেছে, ক্লিয়ার। ক ঘন্টা আগে বেরিয়েছে, 5 ঘন্টা আগে বেরিয়েছে, তাহলে 5 ঘন্টায় কত দূরত্ব যাবে, 5 × 25, 125 কিমি হয়ে গিয়েছে, ক্লিয়ার। এগিয়ে আছে কত 125 কিলোমিটার, 125 কিলোমিটার এগিয়ে আছে, ভালো করে বুঝবে 125 কিলোমিটার এগিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় ট্রেনটা 35 কিমি পার গতিবেগে যাত্রা শুরু করলো। তাহলে কতক্ষণ পরে গিয়ে, মানে কত কিলোমিটার দূরে গিয়ে এই প্রথম ট্রেনটাকে দ্বিতীয় ট্রেনটাকে ধরবে। এই অঙ্কটা অনেকগুলো প্রসেসে করা যাবে, যতগুলো প্রসেস হয় সবগুলো একটু একটু করে দেখে নাও। ধরে নিচ্ছি প্রথমে একদম সিম্পল ভাবে, যারা একদম বুঝতে পারো তাদের জন্য ধরি x ঘন্টা পরে দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনটিকে ধরবে, প্রথম ট্রেনকে ধরবে মানে মিলিত হবে। তাহলে দ্বিতীয় ট্রেন 5 ঘন্টা পরে যাত্রা শুরু করেছে, প্রথম ট্রেন 5 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে, ক্লিয়ার। 5 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে, ভালো করে বোঝো। তাহলে 5 ঘন্টা তো 125 চলে গেছে প্রথম ট্রেনের, এটা প্রথম লিখছি। প্রথম ট্রেন 5 ঘন্টাতে 125 কিলোমিটার চলে গেছে। এই বছর এই 125 কিলোমিটার যাওয়ার পরে 35 কিলোমিটার গতিবেগ নিয়ে দ্বিতীয় ট্রেনটা যাওয়া শুরু করলো 125 কিলোমিটার পিছিয়ে। তাহলে এ যদি x ঘন্টা পরে প্রথম ট্রেনটাকে ধরে, তাহলে ঠিক দ্বিতীয় ট্রেনটা যদি x ঘন্টা পরে প্রথম ট্রেনটিকে ধরে, তাহলে প্রথম ট্রেনটি তো এখানে 125 কিলোমিটার এগিয়ে যাওয়ার পর থেমে থাকবে না,
এও এই এক্স ঘন্টা সময় এগিয়ে যাবে। তাহলে প্রথম ট্রেনটা 5 ঘন্টাতে 125 কিলোমিটার গেছে, আর এক্স ঘন্টাতে কত যাবে? 25x। আর দ্বিতীয় ট্রেনটা এক্স ঘন্টা পরে মিলিত হয়েছে, তাহলে এক্স ঘন্টাতে যাবে 35x। 1 ঘন্টাতে 35 কিলোমিটার, এক্স ঘন্টাতে 25x কিলোমিটার, তাহলে 10x সমান কত? 125। তাহলে x সমান কত? 12.5। 5 ঘন্টা 12.5 ঘন্টা পরে ধরবে। অর্থাৎ প্রথম ট্রেনটা 12.5 ঘন্টা, দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে 12.5 ঘন্টা পরে ধরবে। তাহলে দ্বিতীয় ট্রেন গতিবেগ কত? 35 কিমি। ভালো করে বোঝো, দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমাদের 35 কিমি। 12.5 বা 12.5 লিখতে পারি, বা 25/2 লিখতে পারি, যা খুশি, যেমন সুবিধা হয় আমাদের, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে 12.5 ঘন্টা পরে বা 25/2 ঘন্টা পরে ধরবে। তাহলে প্রথম ট্রেনটাতে 1 ঘন্টায় কত যায়? দ্বিতীয় ট্রেন 1 ঘন্টাতে যাবে কত? 35 কিমি। তাহলে এই 12.5 ঘন্টা যে দূরত্ব যাবে সেটাই হচ্ছে তো মিলিত দূরত্ব। তাহলে 12.5 মানে কত? 25/2 ঘন্টাতে কত দূরত্ব যাবে? 35 × 25/2। এই দূরত্বই হবে হচ্ছে মিলিত দূরত্ব। এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে কত হবে? 437.12 কিমি। এটা একদম বেসিক ভাবে, যারা একদম বুঝতে পারছো না তাদের জন্য। এবার একটু ভালো করে দেখো, এই ট্রেনটা তো 35 কিলোমিটার গতিবেগ দ্বিতীয় ট্রেনটার, আর প্রথম ট্রেনটার গতিবেগ কত? 125 কিলোমিটার। আমি ধরে নিচ্ছি ঠিক এক্স ঘন্টা পরে, এক্স কিমি পরে দূরত্ব মানে এক্স কিলোমিটার। কি ধরে নিয়েছি এখানে? ভালো করে বোঝো, ধরাটা কিন্তু এবার উল্টো হচ্ছে। প্রথম ট্রেনটা 125 কিলোমিটার এগিয়ে গেছে, প্রথম ট্রেনটা 125 কিলোমিটার এগিয়ে গেছে। এটা প্রথম ট্রেন, এইখানে দাঁড়িয়ে আছে 25 কিমি গতিবেগ নিয়ে। আর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন, 35 কিমি গতিবেগ নিয়ে দাঁড়িয়ে আছে। এ ছুটতে শুরু করলো, এও ছুটতে শুরু করলো, কিন্তু এ 125 কিমি এগিয়ে আছে, মানে কি 5 ঘন্টা এগিয়ে আছে। ভালো করে বুঝতে হবে, 5 ঘন্টা এগিয়ে আছে। তাহলে এরম একটা জায়গায় গিয়ে বা এরম একটা দূরত্ব গিয়ে এই ট্রেনটা এই প্রথম ট্রেনটাকে ধরে নিল। ক্লিয়ার? এরম একটা দূরত্ব গিয়ে আমি সেই সময় ধরে নিলাম দূরত্বটা বা ডিস্টেন্সটা এক্স কিমি ডিস্টেন্সে গিয়ে দূরত্বটা ধরবে। তাহলে এক্স কিমি যেতে প্রথম ট্রেনের সময় লাগবে কত? এই দূরত্বটা প্রথম থেকে সময় লাগবে কত? x/25 ঘন্টা। ভালো করে বুঝবে, আমি ধরে নিলাম এক্স কিমি দূরত্বে গিয়ে এইখান প্রথম থেকে শেষ অবস্থান এক্স কিমি দূরত্ব গিয়ে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে ধরবে। তাহলে এক্স কিমি যেতে প্রথম ট্রেনটার সময় লাগবে কত? x/25 ঘন্টা। আর দ্বিতীয় ট্রেনটার সময় লাগবে কত? এক্স কিমি যেতে x/35 ঘন্টা। তাহলে এর এই সময়টা লাগছে আর এর এই সময়টা লাগছে, কিন্তু 5 ঘন্টা আগে যেহেতু প্রথম ট্রেনটা বেরিয়ে গেছে, তাহলে এদের সময় পার্থক্য কত হবে? -5 ঘন্টা। এবার সিম্পলিফাই করা যাক, 25 × 35, তাহলে 35x থেকে 25 বিয়োগ করলে কত? 10x = 5, 5 দোকানে 10, 2x সমান কত? 2x সমান আমরা পাচ্ছি কত বলো? 35 × 25। তাহলে x সমান কত পাবো? 35 × 25/2 কত? 437.5 কিমি। বোঝা গেল? আবার দেখো, এই অঙ্কটা যদি আমরা আপেক্ষিক গতিবেগ ধরে করি, কিভাবে করব? দুটো ট্রেনই একই দিকে ছুটছে, এটা 25 কিমি বেগ আর এটা 35 কিমি বেগ। যেহেতু একই দিকে ছুটছে, তাহলে আপেক্ষিক বেগ কি হবে? আপেক্ষিক বেগ হবে কত? 35 - 25, 10 কিমি পার ঘন্টা। না, আপেক্ষিক বেগ যেহেতু একই দিকে ছুটছে, আপেক্ষিক বেগ বিয়োগ 10 কিমি পার ঘন্টা। কিন্তু এখানে কন্ডিশন কি বলেছিল? প্রথম ট্রেনটা 5 ঘন্টা আগে এগিয়ে গেছে। 5 ঘন্টাতে প্রথম ট্রেনটা কত গেছিল? 5 × 25, এটা আপেক্ষিক বেগ দেখে ধরছি 125 কিমি। তাহলে দ্বিতীয় ট্রেনটা তো 125 কিমি পেছিয়েছে, তাহলে আপেক্ষিক বেগ নিয়ে ছুটে এই 125 কিমি পৌঁছাতে যে সময় লাগবে সেই সময় দূরত্বটাই হবে আমাদের প্রথম থেকে গন্তব্যস্থলে যাওয়ার পূর্বে মিলনস্থল। ক্লিয়ার? তাহলে 10 কিমি যাবে কত? 1 ঘন্টায়, আর এগিয়ে গেছে কত? 125 কিমি। তাহলে 125 কিমি যেতে সময় লাগবে কত? 1/10 × 125 ঘন্টা। দ্যাট মিনস কত? 12.5 ঘন্টা। ক্লিয়ার? তার মানে 125 কিমি যেতে আমার 125 কিমির জন্য আমার সময় লেগেছে কত? 12 ঘন্টা। তাহলে প্রথম থেকে ভালো করে বোঝো, আপেক্ষিক গতিবেগ 10 কিমি পার ঘন্টা। এই ট্রেনটা এগিয়ে গেছে কত? 125 কিমি। তাহলে 125 কিমি যেতে সময় লেগেছে কত আমাদের আপেক্ষিক গতিবেগ নিয়ে? 12.5 ঘন্টা। তাহলে এই 12.5 ঘন্টায় 35 কিমি গতিবেগ নিয়ে দ্বিতীয় ট্রেনটা যে দূরত্ব যাবে সেটাই হবে আমার দূরত্ব মিলনস্থল। দূরত্ব = 35 × 12.5,
কত হবে 437 35 ইন্টু 12.5 দশমিক, কিন্তু এটা 12.5 তো 37 পূর্ণ 1/2 কিমি। তোমরা এটা চাইলে করতে পারো, ডিস্টেন্স এক্স ধরে এটা চাইলে করতে পারো। এটা কিচ্ছু বোঝার নেই, ছোটটা থেকে বড়টা বিয়োগ, সময় সমান সমান সময়টা, এটা কিচ্ছু বুঝতে হবে না। চাইলে এটাও করতে পারো, যেটা এগিয়ে গেল প্লাস ওই সময় যে দূরত্বটা গেল, এটা প্রথমটা, আর এটা হচ্ছে দ্বিতীয়টা এক্স ঘন্টা পরে মিলিতে হয়, মানে হচ্ছে 35 কিমি দূরত্ব। যেটা ভালো লাগে তোমরা সেটা মনে রেখো। এবার আমরা 12 দাগের অঙ্কটা করব। কত দাগ করবো? 12 দাগ। 11, 12 সেম অঙ্ক, যে 3টে প্রসেস 11 দাগে শেখানো হলো। তোমাদের যেটা সবথেকে ভালো লেগেছে, যেটা ভালো বুঝেছো সেটা অ্যাপ্লাই করো। আমরা এখন 12 দাগের অঙ্কটা শর্টেস্ট প্রসেসটা অ্যাপ্লাই করছি। বলছে একটি ট্রেন 40 কিমি গতিবেগ নিয়ে একটি স্থানের উদ্দেশ্যে রওনা হলো, 40 কিলোমিটার গতিবেগ নিয়ে। অপর একটি ট্রেন 4.5 ঘন্টা বেগে 4.5 ঘন্টা পরে 64 কিমি গতিবেগ নিয়ে, সময় কত? 4.5 ঘন্টা পরে 64 কিমি গতিবেগ নিয়ে ওই উদ্দেশ্যে রওনা হলো। কত দূরে তারা মিলিত হবে? আমরা ধরলাম ডিস্টেন্সটা এক্স দূরে তারা মিলিত হবে, তাহলে এক্স কিমি যেতে সময় লাগবে কত? এক্স বাই 40 ঘন্টা, এর সময় লাগবে কত? এক্স বাই 64 ঘন্টা। প্রথমটা থেকে ছোটটা থেকে কি বড়টা বিয়োগ, সমান সমান কত ঘন্টা? 4.5 ঘন্টা। আগে বলেছি কেন, সিম্পলিফাই করা যাক। 40 আর 64 লসাগু, 4 দিয়ে 10, 4 দিয়ে 4 একে 4, 4 6 24, 464, আবার 2 দিয়ে 5, 2 দিয়ে 8, 5 এটা 40 গুণ 8 কত? 320। লসাগু কত পাচ্ছি আমরা? 320 পাচ্ছি। তাহলে 40কে যদি 320কে 40 দিয়ে ভাগ করি কত পাচ্ছি? 8x। আর 64 দিয়ে যদি ভাগ করি 4 2 আর 5x সমান সমান 9/2। ক্লিয়ার? তাহলে 3x 1/320 সমান সমান 9/2। সিম্পলিফাই করা যাক, 3 কাটাকাটি করা যাক, 160। তাহলে x সমান সমান কত? 3 গুণ 160 সমান সমান 480 কিমি। বুঝেছো? তোমাদের যেটা ভালো লাগে 11 দাগের মতো 3টে দেখবে, 3টার মধ্যে যেটা মনে হয়েছে যে সব থেকে বেশি ভালো, তোমাদের ভুল হবে না। তবে আমার মতে এই প্রসেসটা যদি করো কোনো সময় ভুল হওয়ার সম্ভাবনা নেই। বুঝলেও অঙ্কর অ্যান্সার ঠিক হবে, না বুঝলেও অ্যান্সার ঠিক হবে। এটা প্রিলিমসের জন্য ভালো, মেনেও যদি এটা করো তো ভি হোগা। দেখো 13 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার এক্সাম এসেছে, আবার আসবে, এটা শিওর। খুব ভালো করে দেখো, একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে একজন সাইকেল আরোহী যদি 4 কিমি গতিতে পৌঁছায় তাহলে দেরি হচ্ছে 5 মিনিট দেরি, 5 মিনিট দেরি। আর যদি 6 কিমি বেগে যায় তাহলে 5 মিনিট পূর্বে গন্তব্যস্থলে পৌঁছায়। 5 মিনিট দেরি হলো মানে কি? 5 মিনিট যদি আগে পৌঁছাতাম নির্দিষ্ট সময় পৌঁছাতাম, আবার 5 মিনিট পূর্বে পৌঁছালাম মানে কি? 5 মিনিট যদি পরে পৌঁছাতাম তবুও নির্দিষ্ট সময় পৌঁছাতাম। সেই পাশ ফেলের অঙ্কগুলো, শতকরাতে যে অঙ্কগুলো ছিল সে একই সিস্টেমে করতে হবে। বলেছে গন্তব্যস্থলে পৌঁছে, তবে দূরত্ব কত? ধরে নিচ্ছে ডিস্টেন্স কত ধরবো? এক্স কিমি। ভালো করে বোঝা হবে, এখানে বোঝার আছে। যখন গতিবেগ 4 কিমি, তাহলে এক্স কিমি যেতে সময় লাগছে কত? এক্স বাই 4 ঘন্টা। ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু ঘন্টা হয়ে গেল। দেরি হয়েছে কত? 5 মিনিট। এই মিনিট 5 মিনিট মানে কত ঘন্টা? 5/60 ঘন্টা। এটা দেরি মিন্স কি? এটা আমার আগে পৌঁছালে সঠিক সময় পৌঁছাতাম, দ্যাট মিন্স 5/60। এটা মাইনাস হলো, কারণ কি? দেরি হয়ে যায়, দেরি হওয়ার ফলে আমি লেট করেছি। এই সময়টা আগে যদি যেতে পারতাম সঠিক সময় পৌঁছাতাম। আমাদের সঠিক সময়টা বের করতে হবে, সেই জন্য মাইনাস। দেরি হলে মাইনাস, আর যদি প্রিভিয়াস মানে পূর্বে পৌঁছে যায় প্লাস হবে। আবার দেখো 6 কিমি যখন গতিবেগ নিয়ে সময় লাগবে কত? এক্স কিমি যেতে এক্স বাই 6 ঘন্টা। 5 মিনিট পূর্বে মানে আগে পৌঁছে গেছি, তার মানে কি 5 মিনিট পরে পৌঁছালেও আমি সঠিক সময় পৌঁছাতাম, মানে কি প্লাস 5 মিনিটকে 60 করে দিলাম ভাগ, এটাও ঘন্টা হয়ে গেল। এবার সিম্পলিফাই, এক্স বাই 4 মাইনাস এক্স বাই 6। এই 5/60 এখানে পড়ে আছে, আর মাইনাসটা দিকে চলে গেলে প্লাস। ক্লিয়ার? তাহলে 4 আর 12 লসাগু কত? 12। 3 থেকে 2 বিয়োগ কত? এক্স। তাহলে 10/60। সিম্পলিফাই, 6 2। তাহলে এক্স এর মান কত পেলাম? 2 কিমি। তাহলে আমার গন্তব্যস্থল দূরত্ব কত? 2 কিমি। ক্লিয়ার? এটা যদি শর্টে করতে চাও, আমি বলবো না তোমাদের শর্টে মনে রাখতে, তোমরা এটাই মনে রাখো, এটা খুব একটা বড় নয়, ইজি ভাবে সলভ করতে পারো। একটা দূরত্ব 6, একটা 4, কি করব? দেখো এই 4 আর 6 লসাগু করেছিলাম, এটা 6 থেকে 4 বিয়োগ, তবে তো এসছে ঠিক সেম প্রসেস। 6 মাইনাস 4 নিচে, এটা দিকে চলে এসেছিল, উপরে কত? 6 ইন্টু 4, এদের লসাগুটা
6 × 4 ডিভাইডেড বাই 6 - 4। ক্লিয়ার? এই 5টা ওইদিকে চলে গেছে, সেজন্য কত 5 + 5 মিনিট ছিল, ঘন্টা বাই 60। দেখো একই জিনিস হবে, 6 × 4 2 10/60। তাহলে 6 6 2 কিমি পার ঘন্টা। অ্যাজ ইউ লাইক, এটাও অভ্যাস করতে পারো, এটাও করতে পারো, যেটা মনে থাকবে, তবে এটা বেটার। যারা নতুন শিখছো তারা 14 দাগ 15 দাগেরটা নিজে প্র্যাকটিস করে অ্যান্সার কমেন্টসে জানাবে। আর 16 দাগেরটা দেখো, একই রকম অঙ্ক, তবুও দেখো বলছে একজন বালক 15 কিলোমিটার গতিতে বাড়ি গেলে 20 মিনিট দেরি হয়। 15 কিমি গতিতে গেলে 20 মিনিট দেরি। ক্লিয়ার? আবার কি বলছে, যদি পরবর্তী দিন বেগ বাড়িয়ে দিয়েছে, 5 কিলোমিটার গতিবেগ বাড়িয়েছে, তখন গতিবেগ কত হয়ে গেছে? 20 কিমি গতিবেগ গেলে 10 মিনিট দেরি হয়। দুটোই দেরি। 15 কিমি গতিবেগ নিয়ে যখন যাব 20 মিনিট দেরি হবে আমাদের, আর যখন গতিবেগ বৃদ্ধি করে 20 কিমি করব তবুও দেরি হবে, 10 মিনিট দেরি হবে। ডিস্টেন্স চেয়েছে, তাই না? দূরত্ব চেয়েছে তো, হ্যাঁ দূরত্ব, তাহলে ডিস্টেন্স ধরে নাও, ডিস্টেন্স এক্স। তাহলে এক্স বাই 15 কিমি যেতে সময় লাগবে কত? এক্স বাই 15 ঘন্টা। দেরি হয়েছে মানে কত? -20/60 ঘন্টা। 60 করলাম কেন? ঘন্টা করার জন্য। সমান সমান এক্স বাই 20, এটাও দেরি, কত? 10/60। তাহলে সিম্পলিফাই করা যায়, এক্স -15 - এক্স বাই 20, এদিকে -10/60, এটা এদিকে চলে গেলে +20/60। তাহলে লসাগু কত হচ্ছে? 15 আর 20, লসাগু হলো 60। 4 15 60 আর 3 20 60, তাহলে কত হলো? অনলি এক্স। তাহলে এখানে 60 লসাগু, 10 20 থেকে 10 বাদ দিলে কত? 10। তাহলে কত পেলাম? 6। এখানে কত পাচ্ছি? 10। সিম্পল কেটে দিলেই হতো। এক্স সমান কত পেলাম? 10 কিমি। তাহলে বাড়ি থেকে দূরত্ব কত পাবো? 10। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা আগেরটা 16 দাগেরটা করিয়েছি, আমার তবু মনে হচ্ছে 15 দাগেরটা তোমাদের একটু দেখানো দরকার, সেই জন্য 15 দাগেরটা করিয়ে দিচ্ছি। বলছে রাম ঘন্টায় 3 কিলোমিটার গতিতে গেলে 15 মিনিট দেরি হয়, আর 4 কিলোমিটার গতিতে গেলে 15 মিনিট পূর্বে পৌঁছে, তবে নির্দিষ্ট সময় কত? ধরে নিচ্ছে ডিস্টেন্স, ভালো করে বোঝো, সময় চেয়েছে, ধরলাম কি ডিস্টেন্স এক্স। যখন 3 কিমি গতিতে যাব 15 মিনিট দেরি হবে, তাহলে এক্স কিমি যেতে সময় লাগবে কত? এক্স বাই 3 ঘন্টা। এত ঘন্টা দেরি হলো, কত মিনিট দেরি হলো? 15 মিনিট। তার মানে কি 15 মিনিট যদি আগে পৌঁছাতাম, সঠিক সময় পৌঁছাতাম, এটা হচ্ছে কি সঠিক সময়, সঠিক টাইম। এইটা কি? এটা সঠিক সময়। মিনিটটাকে ঘন্টা করলাম। আবার দেখো বলেছে 4 কিলোমিটার যদি গতিতে যায় সময় লাগবে কত? এক্স কিমি যেতে এক্স বাই 4 ঘন্টা। তাহলে 15 মিনিট আগে পৌঁছাবো, মানে কি 15 মিনিট যদি দেরিতেও পৌঁছাতাম, নির্দিষ্ট সময় পৌঁছাতাম, সেই জন্য +15/60। এটাও নির্দিষ্ট সময়, এটাও নির্দিষ্ট সময়, দ্যাট মিনস এটা ইকুয়াল টু এটা। খুব ভালো করে বুঝবে। তাহলে এক্স বাই 3 - এক্স বাই 4 +15/60 ওইদিকে পড়ে আছে, এটা ওইদিকে চলে গেলে কত? 15/60। ক্লিয়ার হলো? তাহলে কি হবে? 12 লসাগু, এক্স বাই 12, 15 কত? 30/60। তাহলে কত? আমি ডিস্টেন্স কত পেলাম? 6 কিমি। তাহলে আমার ডিস্টেন্স পেয়েছি 6 কিমি। ভালো করে বোঝো, আমরা ডিস্টেন্স ধরেছি, চেয়েছে কত? বলেছে তবে অফিসের নির্দিষ্ট সময় কত? নির্দিষ্ট সময় মানে কি 3 কিমি যদি গতিবেগে যায় আমার 15 মিনিট দেরি হয়ে যাচ্ছে, তার মানে কি 3 কিমি যদি গতিবেগে যায় 6 কিমি যেতে সময় লাগবে কত? 2 ঘন্টা। 15 মিনিট দেরি হয়ে গেছে, মানে 15 মিনিট আগে পৌঁছালে 2 ঘন্টার, যদি 15 মিনিট আগে পৌঁছাতাম তাহলে কি নির্দিষ্ট সময় পৌঁছাতাম। 2 ঘন্টা থেকে 15 মিনিট বিয়োগ করলে কত হবে? 1 ঘন্টা 45 মিনিট, ওটা নির্দিষ্ট সময়। তাহলে ভালো করে বোঝানো, অতএব নির্দিষ্ট সময়। ভালো করে বোঝো, নির্দিষ্ট সময়। তোমরা যদি এখানে মান বসাতে তবু হতো। ভালো করে বোঝো, আমার দূরত্ব পেয়েছি 6 কিমি, প্রথমটা গতিবেগ কত? 3 কিমি। তাহলে 3 কিমি যাবে 1 ঘন্টায়, তাহলে 6 কিমি যাবে কত? 1/3 উপরে 6, মানে 2 ঘন্টায়। নির্দিষ্ট সময় কত? 6 কে এই মানটা বসাবো, জাস্ট এই 6 এর মানটা এখানে বসাবো। তাহলে 2 ঘন্টা পেলাম, আর 15 মিনিট দেরি হচ্ছে, 15 মিনিট দেরি হচ্ছে, মানে 15 মিনিট পরে পৌঁছেছি। তাহলে কি 15 মিনিট আগে পৌঁছানোর দরকার ছিল, -15 মিনিট। তাহলে 2 ঘন্টা থেকে 15 মিনিট যদি বিয়োগ করি কত পাবো? 1 ঘন্টা 45 মিনিট। দেখো 19 দাগের অঙ্কটা এবার। কত দাগ? 19 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। বলেছে এক ব্যক্তি 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়, 1 কিলোমিটার অন্তর 6 মিনিট করে বিশ্রাম নেয়, তবে 18 কিমি যেতে কত সময় লাগবে? এই দূরত্বটা হচ্ছে আমাদের 18 কিমি। ক্লিয়ার? 18 কিমি। ভালো করে বোঝো, গতিবেগ কত ঘন্টায়? 6 কিমি।
তাহলে 18 কিমি যেতে সময় লাগবে কত? 18/6, 3 ঘন্টা। ভালো করে বোঝো, দূরত্ব হচ্ছে 18 কিমি, গতিবেগ হচ্ছে 6 কিমি, তাহলে 18 কিমি যেতে সময় লাগবে কত? 3 ঘন্টা প্রথমবার। এবার কন্ডিশন অ্যাপ্লাইড। কি বলেছে? প্রতি 1 কিলোমিটার অন্তর তিনি 6 মিনিট বিশ্রাম নেয়। তাহলে এইখান থেকে যাত্রা শুরু করলো, এখানে গেল 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, এইভাবে 18 কিলোমিটার যাবে। তাহলে 18টা পার্ট। কিন্তু লাস্ট বার তো আর বিশ্রাম নেবে না, নেবে কি? লাস্ট বার বিশ্রাম নেবে না, লাস্ট বার বা প্রথমবার যখন দাঁড়িয়ে আছে, তাহলে বিশ্রাম নেবে কতবার? 1 কিলোমিটার অন্তর 18 বার বিশ্রাম নেওয়ার কথা, কিন্তু নেবে না লাস্ট বার বা প্রথমবার নেবে না, যে কোনো একটা বিয়োগ করবো। তাহলে বিশ্রাম নেবে কতবার? বিশ্রাম নেবে, যেহেতু 1 কিলোমিটার অন্তর বিশ্রাম নেয়, যে 2 কিলোমিটার অন্তর বিশ্রাম নেয়, দেখো প্রসেসটা দেখো, 18 টোটাল ডিস্টেন্স 18, যেহেতু 1 কিলোমিটার অন্তর বিশ্রাম নেয় ভাগ 1, যদি বলতো 2 কিলোমিটার অন্তর বিশ্রাম নেয় ভাগ 2, যদি বলতো 3 কিলোমিটার অন্তর বিশ্রাম নেয় 18 ভাগ 3। ঠিক আছে, এবার কত? 18 মাইনাস 1 সমান সমান কত? 17 বার। ভালো করে বোঝো, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। 1 কিলোমিটার অন্তর বললে 1 দিয়ে ভাগ, 2 কিলোমিটার অন্তর বললে 2 দিয়ে ভাগ ডিস্টেন্সকে, তাহলে যা হবে তার থেকে অলওয়েজ একবার কম নেবে। কেন নেবে? হয় প্রথমবার কিংবা লাস্টের বার, যে কোনো একটা সময় বিশ্রাম সে নেওয়া লাগবে না, অটোমেটিক্যালি পৌঁছে যাচ্ছে, সেজন্য নেওয়া লাগছে না। তাহলে 18 কিমি যেতে 3 কিলোমিটার গতিতে, 6 কিলোমিটার গতিতে গেলে সময় তো অলরেডি 3 ঘন্টা লাগেই, কিন্তু মাঝখানে বিশ্রাম নিয়েছে। কতবার বিশ্রাম নিয়েছে? 17 বার। আর একবার বিশ্রাম নিয়েছে 6 মিনিট করে, তাহলে 17 বারে মোট বিশ্রাম নেবে কত? বিশ্রাম নেবে কত? 17 ইন্টু 6 মিনিট, 6 7 42, 2 হাতে 4, 102 মিনিট। 102 মিনিট মানে কত? 1 ঘন্টা 42 মিনিট। ক্লিয়ার? কি করে? 102 কে 60 দিয়ে ভাগ করো, 42, 1 ঘন্টা 42 মিনিট। আর এখানে কত সময় লেগেছে? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা প্লাস 1 ঘন্টা 42 মিনিট, দ্যাট মিনস কত? 4 ঘন্টা 42 মিনিট মোট সময় আমাদের। দেখো আমাদের 19, 20, 21 অঙ্ক, তবু 21 থেকে একটা একবার দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখে নাও। এক ব্যক্তি ঘোড়ায় চেপে 20 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়, প্রতি 25 কিলোমিটার অন্তর ঘোড়া পরিবর্তনের জন্য 10 মিনিট বিশ্রাম নেয়। তো এইভাবে 175 কিমি যেতে সময় লাগবে কত? এই টোটাল ডিস্টেন্স কত? 175 কিমি। গতিবেগ কত বলেছে? গতিবেগ হচ্ছে, ভালো করে বোঝো, গতিবেগ বলেছে 20 কিমি পার ঘন্টা। তাহলে 175 কিমি যেতে সময় লাগবে কত আমাদের? 175 কিমি যেতে সময় লাগবে কত? তাহলে 175/20 ঘন্টা, দ্যাট মিনস কত? ভাগ করো এখানে, 175 কে 20 দিয়ে ভাগ করো, 8 দুগুণে 16, কত হলো? 15। 8 ঘন্টা 15/20, 8 মানে 8 15, 15, 20 ঘন্টা। এই 15, 20 ঘন্টাকে আমি মিনিট করবো। তাহলে কি করতে হয়? 15, 20 কে যদি মিনিট করতে চাই 60 দিয়ে গুণ করবো, 3, কত পেলাম? তাহলে 45 মিনিট। তাহলে আমার টোটাল সময় কত হলো? এখানে মোট সময় কত পেলাম? 8 ঘন্টা 45 মিনিট। ক্লিয়ার? 8 ঘন্টা 45 মিনিট পাওয়া গেছে। মানে আমি যদি 20 কিলোমিটার গতি নিয়ে যাই, 175 কিমি পৌঁছাতে সময় লাগবে 8 ঘন্টা 45 মিনিট। সিস্টেমটা আশা করি বুঝেছ। এবার কন্ডিশন অ্যাপ্লাইড। কি বলেছে? প্রতি 25 কিলোমিটার অন্তর ঘোড়া পরিবর্তনের জন্য বিশ্রাম নেয়। এইখান থেকে স্টার্ট করলো, 25 কিলোমিটার গেল, বিশ্রাম নিল। কত মিনিট বিশ্রাম নিল? 10 মিনিট বিশ্রাম নেয়। আবার 25 কিমি যাবে, আবার 25 কিমি যাবে, এইভাবে বিশ্রাম নেয়। তাহলে 175 কিমি যদি বিশ্রাম নেবে কতবার? তাহলে 175/25, যেহেতু 25 কিমি অন্তর বিশ্রাম নেয়, তার থেকে 1 বিয়োগ। কেন? লাস্ট বার বিশ্রাম নেবে না। তাহলে সিম্পলিফাই করা যাক, 7 হবে আশা করছি, তাই তো? হ্যাঁ, 7 দুগুণে 14, 35। তাহলে বিশ্রাম নেবে কত? 6 বার বিশ্রাম নেবে। ক্লিয়ার? বলছে একবার বিশ্রামের সময় নেবে কত? 10 মিনিট। তাহলে 6 বার বিশ্রামের সময় নেবে কত? 6 ইন্টু 10, 60 মিনিট। দ্যাট মিনস কত? 1 ঘন্টা। আর এখানে 6 বার বিশ্রামের সময় নেবে 6 ইন্টু 10 মিনিট সমান সমান 1 ঘন্টা। আর এখানে ক ঘন্টা সময় লেগেছে? 8 ঘন্টা 45 মিনিট প্লাস 1 ঘন্টা। তাহলে মোট সময় কত লাগলো? 9 ঘন্টা 45 মিনিট। আশা করি বুঝেছো। 22 অঙ্কটা খুব সোজা অঙ্ক, কিছু নেই, একটুখানি বুঝে নাও। বলেছে কোনো বিশ্রাম ছাড়া এক ব্যক্তি 15 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। এই একটা দূরত্ব। যদি বিশ্রাম না নেয়, গড় গতিবেগ হচ্ছে 15 কিমি। ক্লিয়ার? আর যদি বিশ্রাম নেয়, তাহলে গড় গতিবেগ কত? 12 কিমি। ভালো করে বোঝাও।
কোনো একটা দূরত্ব যাওয়ার সময় গড় বেগ হচ্ছে 15 কিমি, আর যদি বিশ্রাম নিতে থাকে যাওয়ার সময় গড় বেগ হবে কত, 12 কিমি। তাহলে 1 ঘন্টাতে আমি কত কিমি সেভ করছি? 3 কিমি। সেভ হলো কত? 3 কিমি। 3 কিমি সেভ হলো কত কিমির মধ্যে? 15 কিমির মধ্যে। মানে আমি 3 কিমি লস গেলাম, 15 কিমিতে লস গেলাম কত? 3 কিমি। মানে বিশ্রামের জন্য আমার 3 কিমি এক্সট্রা রাস্তা হয়ে যাচ্ছে। তাহলে কত? 1 ঘন্টাতে 1/5 কাটলে 1 ঘন্টাতে, 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে কত? 12 মিনিট। তাহলে বিশ্রাম নেবে কত? ঘন্টায় 12 মিনিট। আবার বলে দিচ্ছি, 1 ঘন্টাতে 15 কিমি যাবে, বিশ্রাম নিলে 12 কিমি যাবে। তাহলে সেভ হচ্ছে কত বা লস হচ্ছে কত? মানে ডিস্টেন্সটা 3 কিমি এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে 3 কিমি ডিস্টেন্সটা এক্সট্রা হয়ে যাচ্ছে কার সাথে তুলনা করে? 12 সাপেক্ষে 15 তুলনা করে। তাহলে রাস্তা বাড়তে থাকলো। তাহলে 15 কিমিতে 3 কিমি, এটাও 1 ঘন্টায়, এটাও 1 ঘন্টায়। তাহলে ঘন্টা ঘন্টা কেটে গেল। তাহলে কত? 1/5 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে বিশ্রাম নেবে কত? 12 মিনিট। ক্লিয়ার? 22, 23, 24 তোমরা একই অঙ্ক, তোমরা পারবে। তোমরা কমেন্টসে জানাবে যারা নতুন। দেখো 25 দাগের অঙ্কটা খুব সোজাভাবে বলে দিচ্ছি। 11 দাগের অঙ্কটা যেভাবে বলেছি ঠিক একই রকম হয়। বলছে একটি চোর একটি গাড়ি চুরি করে, এই একটা চোর গাড়ি চুরি করে 15 কিলোমিটার গতিতে পালানো শুরু করলো। চোর ঠিক 1 ঘন্টা পরে পুলিশ ব্যাপারটা জানতে পারলো। পুলিশ তখন 25 কিলোমিটার বেগে পালানো শুরু করেছে। কত? 25 কিমি বেগে পুলিশ। ক্লিয়ার? বলেছে কতক্ষণ পরে, তবে পুলিশ চোরটিকে কতক্ষণ পরে ধরবে, মানে কত সময় পরে ধরবে। 1 ঘন্টাতে চোর এগিয়ে গেছে, মানে চোর 1 ঘন্টা 15 কিলোমিটার রাস্তা এগিয়ে গেছে। তারপরে পুলিশ যাওয়া শুরু করেছে, ধরা শুরু করেছে। ধরে নিচ্ছি যে x ঘন্টা পরে পুলিশ চোরটিকে ধরবে। খুব ছোট্ট হবে। 11 দাগেরটা যদি তোমরা দেখো সেই একই প্রসেসে করলেই হয়ে যাবে। তবু আমরা শর্টেস্ট প্রসেসটা অ্যাপ্লাই করছি। x ঘন্টা পরে পুলিশ চোরটিকে ধরবে। দ্যাট মিনস কি? x ঘন্টাতে পুলিশ যে দূরত্ব যাবে, x ঘন্টাতে চোরটিও সেই একই দূরত্ব যাবে। তাহলে পুলিশ 1 ঘন্টাতে কত যায়? 25 কিমি। x ঘন্টাতে যাবে কত? 25x কিমি। আর চোর 1 ঘন্টাতে কত এগিয়ে গেছে? 15 কিমি। তারপরে এও ছুটছে, আবার চোরও ছুটছে। তাহলে x ঘন্টা চোর ছুটেছে, x ঘন্টা পুলিশ ছুটেছে। তাহলে x ঘন্টাতে চোর কত যাবে? 15x। ক্লিয়ার? তাহলে 25 থেকে 15 বাদ দিলে কত হবে? 10x সমান সমান 15। x এর মান কত? 15/10। দ্যাট মিনস হাফ ঘন্টা পরে পুলিশ চোরটিকে ধরবে। এবার এই অঙ্কটা যদি তোমরা আপেক্ষিক গতিবেগ করতে, কি করবে দেখো। যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ কত হবে? আপেক্ষিক বেগ 25 - 15, 10 কিমি। ক্লিয়ার? আর চোর আগে ছুটেছে, কত সময় ধরে ছুটেছে? 1 ঘন্টা ধরে। তাহলে 1 ঘন্টাতে চোর কত গেছে? 15 কিমি। তাহলে 15 কিমি যেতে আমার সময় লাগবে কত দেখে নি? 10 কিমি যাবে 1 ঘন্টায়। তাহলে 1 কিমি কত যাবে? 1/10 ঘন্টায়। 15 কিমি যাবে কত? 1/10 × 15। দ্যাট মিনস কত? 1/2 ঘন্টা পরে পুলিশ চোরটিকে ধরবে। এই পদ্ধতিতেও করতে পারো, এই পদ্ধতিতেও করতে পারো। আপেক্ষিক বেগ 25 - 15, 10। যে সময়টুকু ছুটেছে সেই সময় যে দূরত্বটা যাবে, সেই দূরত্বটা যেতে কত সময় লাগলে বের করতে পারলে হয়ে যাবে। ক্লিয়ার? 26-এরটাও তোমাদের করে দিচ্ছি, একটু দেখে নাও। বলছে একটি চোর দুপুর 1টার সময় গাড়ি চুরি করলো। দুপুর 1টার সময় গাড়ি চুরি হয়েছে, 1 PM, 45 কিমি গতিবেগে। দুপুর 2টির সময় পুলিশ জানতে পারলো, 2টোর সময়, 2 PM। তখন পুলিশ ছুটলো কত কিমি বেগ নিয়ে? 54 কিমি বেগ নিয়ে। সেম জিনিস ধরে নিচ্ছি, পুলিশ চোরটিকে x ঘন্টা পরে গিয়ে ধরবে। তাহলে পুলিশ x ঘন্টাতে কত যাবে? 54x। আর চোরটি 1 ঘন্টা এগিয়ে আছে, 45 কিমি। আর x ঘন্টাতে কত যাবে? 45x। এটা থেকে এটা বিয়োগ করলে কত? 45 থেকে 54 বিয়োগ করে 9x সমান সমান 45। ক্লিয়ার? তাহলে x মান কত? 5 ঘন্টা পরে পুলিশ চোরটিকে ধরবে। পুলিশ চোরটিকে ধরবে। পুলিশ যা শুরু করেছে কটার সময়? 2টোর সময়। আর 5 ঘন্টা পরে, তাহলে সন্ধ্যা 7টার সময় ধরবে। আর আপেক্ষিক বেগ নিয়ে যদি করো, আপেক্ষিক বেগ কত হবে? 45, 54 - 45। আপেক্ষিক বেগ কত? 9 কিমি। আর চোর কত এগিয়ে আছে? 45 কিমি। তাহলে 9 কিমি যাবে কত? 1 ঘন্টায়। 45 কিমি যাবে কত? 45/9 ঘন্টায়। দ্যাট মিনস কত? 5 ঘন্টায়। 2টোর সময় পুলিশ জানতে পেরেছে, আর 5 ঘন্টার সময় লেগেছে। তাহলে কত? সন্ধ্যা
7টা। দেখো 28 দাগের অঙ্কটা দুজন ব্যক্তি একটি স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করলো। এই ব্যক্তি এদিকে, এই ব্যক্তি এদিকে যাত্রা শুরু করলো। ক্লিয়ার? বলছে যাত্রা শুরু করা 4 ঘন্টা ও 15 ঘন্টা পরে একে অপরের সাথে মিলিত হলো। এখানে একটু ভুল আছে, কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। হবে কি, মিলিত হওয়ার 4 ঘন্টা, এ যখন এখানে মিলিত হলো, মিলিত হওয়ার ঠিক 4 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছাবে, এ 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পরে। তাহলে প্রিন্টিং মিস্টেক কি হবে, যাত্রা শুরু করার না, এখানে হবে কি মিলিত হওয়ার 4 ঘন্টা ও 16 ঘন্টা পরে তারা গন্তব্যস্থলে পৌঁছাবে। ক্লিয়ার? তাহলে প্রথম জনের গতিবেগ কত দেওয়া আছে? প্রথম জনের গতিবেগ দেওয়া আছে 18 কিমি পার ঘন্টা। আর দ্বিতীয় জনের গতিবেগ জানি না, প্রথম জন যখন মিলিত হলো ঠিক এইটুকু যেতে সময় লাগবে 4 ঘন্টা, দ্বিতীয় যখন মিলিত হলো ঠিক এইটুকু যেতে সময় লাগবে 16 ঘন্টা। আমরা খুব ছোট্ট প্রসেসে করছি, ডিটেলস এখন করছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, পরে আমরা একটা সময় ডিটেলস দেখাবো। ভালো করে দেখো, এর 4 ঘন্টা সময় লেগেছে, এর 16 ঘন্টা সময় লেগেছে। সময়ের সাথে বেগের বর্গমূলের ব্যস্ত সম্পর্কে পরিবর্তিত হয়। তাহলে প্রথম ইস্টু দ্বিতীয়, কিসের অনুপাত? বেগের অনুপাত। কি করব, এর 4 ঘন্টা, এর 16 ঘন্টা বর্গমূলের ব্যস্ত অনুপাতে, মানে দ্বিতীয়টা প্রথমে, প্রথমটা দ্বিতীয়তে। প্রথমে 4 ঘন্টা ছিল আর দ্বিতীয়তে কত, 16 ঘন্টা পরে মিলিত হয়েছে। তাহলে দ্বিতীয়টাকে প্রথমে নিয়ে আসবো, 16:4 বর্গমূলের ব্যস্ত অনুপাতে। ক্লিয়ার? এটা হচ্ছে বেগের অনুপাত। তাহলে কত পেলাম, 4:2। ক্লিয়ার? আমাদের কি দিয়ে আছে, বলেছে যে দ্বিতীয় জনের এটা সমান সমান কত লিখতে পারে, 2:1। তাহলে প্রথম জনের বেগ 2 কিমি আর দ্বিতীয় জনের বেগ কত, 1 কিমি। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে, প্রথম জনের গতিবেগ 18 কিমি। তাহলে 2 সমান সমান কত, 18। কত দিয়ে গুণ করে পেয়েছি, 18, 9 দিয়ে। তাহলে প্রথম জনের গতিবেগ কত হবে, 9 দিয়ে গুণ করবো, 9 কিমি। তোমরা একই প্রসেসে 29, 30 করে কমেন্টসে জানিও।